চট্টগ্রামে এখন হাসপাতালেই ছড়াচ্ছে হাম। হাসপাতালে ভর্তি শিশু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর হাম আক্রান্ত হয়ে আবারও ভর্তি হচ্ছে। পাশাপাশি মহানগরে বাড়ছে হামের সংক্রমণ। হাসপাতালে ভর্তি রোগীর ৯৬% মহানগরের। শিশু স্বাস্থ্যবিদদের দাবি, ঘনবসতি এবং পর্যাপ্ত আইসোলেশন সুবিধা না থাকায় দ্রুত ছড়াচ্ছে উচ্চ সংক্রমণশীল এই রোগ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১,৬৭২ জন। তার মধ্যে মহানগরে ১,৫৯৬ জন। সেই হিসাবে প্রায় ৯৬% রোগী মহানগরের। একইভাবে ১৩৪ জন হাম শনাক্ত রোগীর মধ্যে ৮৩ জন মহানগরের, বাকি ৫১ জন বিভিন্ন উপজেলার। হামে মৃত্যু ৮ জনের মধ্যে ৫ জনও শহরের। হামের যখন এই অবস্থা তখন নাজুক পরিস্থিতি চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে। প্রতি সিটে রোগী ২ থেকে ৩ জন। উদ্বেগের বিষয়, বর্তমানে ভর্তি বেশিরভাগ শিশুই হাম আক্রান্ত হয় হাসপাতালেই। নানা রোগে মেডিকেলে ভর্তির পর সুস্থ হয়ে বাড়ি ফিরে কয়েকদিনের মধ্যে আবারও হাম উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে মেডিকেলে। 14 তারিখ রিলিজ দিয়ে দিছিল, তা আবার শ্বাসকষ্ট বেড়ে গেছে, কালকে আসছি। লাল লাল এগুলো উঠছে যে, এই জন্য আমাদের বাচ্চা দুর্বল হয়ে গেছে যে নিয়ে আসছি। ওরা তখন খিচুনি ছিল আর আমরা এখানে ডাক্তার কাছে নিয়ে আসছি। জনস্বাস্থ্যবিদের মতে উচ্চ সংক্রমণশীল লোকটি ঠেকাতে প্রয়োজন পর্যাপ্ত আইসোলেশন, যা হাসপাতালে অপ্রতুল। এছাড়া ঘনবসতি হওয়ায় শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ। শহর এলাকাগুলোতে কেসের আধিক্য যেমন বেশি, ফলে এখানে আইসোলেশনের সুবিধাও বেশি হওয়ার কথা ছিল। সেটা না হওয়ার কারণে ডেডিকেটেড আইসোলেটেড হসপিটাল না গড়ে ওঠার কারণে কিন্তু শহরের কেসগুলো অনেক বেশি জটিলতার দিকে চলে যায় এবং সেটার রিপোর্টিংও বেশি চলে আসে। বিষয়টি স্বীকার করে নানা সীমাবদ্ধতার কথা জানান সিভিল সার্জনও। আইসোলেশন ওয়ার্ডটা আমরা অন্য কোনো জায়গায় সরানোর জন্য, বিশেষ করে ডায়ালগ হসপিটাল, মেমন মাতৃসদন হসপিটাল ওয়ার্ডটা সরানোর জন্য আমরা আলোচনা করেছিলাম উদ্যোগ কর্তৃপক্ষের সাথে। কিন্তু অতি স্বল্প সময়ে এখানে আসলে অক্সিজেনের পোর্ট নাই, ওদের খাওয়ার যে ব্যাপার আছে, সেই সব কিছু আসলে সব কিছু আমরা আয়োজন করাটাও অনেক সময় ডিফিকাল্ট। তবে সেটা যদি এই ২০ তারিখের হামের উপর যদি না কমে, তাহলে আমরা অতি দ্রুত গতিতে আমরা সেটার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করার জন্য উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে গেল ১ মাসে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত টিকা দেয় সেখানে সংক্রমণ দ্রুত কমে আসছে বলে মত সিভিল সার্জনের। পাশাপাশি নগরীর ১০টি হটস্পটকে চিহ্নিত করে স্বাস্থ্য বিভাগ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।